কাদারে কয়েক মাস পড়লেই, যেমন সহজ একটা উদাহরণ দিই, আপনারা অনেকেই জানেন উজুর 4 ফরজ। কত ফরজ? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। উজুর 4 ফরজ, আর 7 কারণে উজু ভেঙে যায়। উজুর ফরজ 4টা, উজুর ভঙ্গ 7টা। এই 4টা আর 7টা 11টা কথা শিখতে কত মাস লাগবে? 1 ঘন্টা। নমাজের ফরজ 13টা, শিখতে বেশির থেকে বেশি 13 দিন লাগবে। নমাজের ওয়াজিব 15টা, শিখতে বেশির থেকে বেশি 15 দিন লাগবে। 19 কারণে নামাজ ভেঙ্গে যায়, শিখতে বেশির থেকে বেশি 19 দিন লাগবে। নামাজে সুন্নত আছে 28টা, শিখতে বেশির থেকে বেশি 28 দিন লাগবে। উদাহরণ বুঝে থাকলে বলুন, উযু গোসল নামাজ রোজা শিখার জন্য বৎসরের পর বৎসর দরকার, না সপ্তাহে 1টা ঘন্টা যথেষ্ট? সপ্তাহে 1টা ঘন্টা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য রাখো, যেন উযু গোসল পাক নামাজ রোজা শিখতে পারে। তাহলে এই স্কুলের লেখাপড়া মুসলমানের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে নিতে পারবে না। কিন্তু এতটুকুও নাই কেন? সপ্তাহে যদি প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে সপ্তাহে যদি 1টা ঘন্টা উযু গোসল শিক্ষা দেওয়া হয়, সপ্তাহে যদি 1টা ঘন্টা নামাজ বন্দেগী শিক্ষা দেওয়া হয়, তবু এরা জাহান্নামী হয় না। এইটুকু ব্যবস্থা নাই কেন? তার কারণ হলো, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত সরকার গদিতে বসে, যত সরকার গদিতে বসে, বসলেই আর মাটি দেখে না, খালি আসমান দেখে। গদিতে বসলে মাটি দেখে না, শুধু আসমান দেখে? আসমান দেখে। জমিনের বাসিন্দারা কার কি অবস্থা সেই খবর নেওয়ার আর সুযোগ থাকে না তার। এমত অবস্থায় প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য কতগুলি নাস্তিকের হাতে দায়িত্ব দেয়। যে কোনো সরকার বাংলাদেশের গদিতে বৈশা মাটি দেখে না, খালি আসমান দেখে। কেমনে পড়লে আমার স্কুলের ছাত্র জাহান্নামে যাবে না, কেমনে লেখাপড়া করলে আমার কলেজের ছাত্র ছাত্রী জাহান্নামে যাবে না, এই কল্পনাও তার মধ্যে থাকে না। এই জন্য প্রাইমারি স্কুলের সিলেবাস তৈরির জন্য, হাই স্কুলের সিলেবাস তৈরির জন্য, কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য কতগুলি নাস্তিকের হাতে দায়িত্ব দেয়। এই নাস্তিকেরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে কোন মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন নামাজি হতে না পারে। এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চারা যেন সুদখোর হতে পারে, মুসলমানের বাচ্চারা যেন ঘুষখোর হতে পারে, মুসলমানের বাচ্চারা যেন দুর্নীতিবাজ হতে পারে, মুসলমানের বাচ্চারা যেন জালিয়াতিকারী হতে পারে। এই রকম একটা শয়তানি সিলেবাস নাস্তিকের দল তৈরি করে সরকারের হাতে তুলে দেয়। এই সিলেবাস নিয়ে লেখাপড়া কইরা মুসলমানের কোন সন্তান তসলিমা নাসরিন হয়, এই সিলেবাস নিয়ে লেখাপড়া কইরা মুসলমানের কোন সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, কোন সন্তান কবি শামসুর রহমান হয়, কোন সন্তান সালমান রুশদি হয়। এই যে কয়েকটা নাম বললাম, সবগুলি মুসলমান মা বাবার সন্তান, কিন্তু এরা কারা জানেন আপনারা? নাস্তিক। এই একজনে কইছে নাস্তিক। কেমন নাস্তিক শুনেন। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশ তোমরা গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে দান করে দিও। মানুষ মারা গেলে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। মিথ্যা কথা, আর কোনদিন জীবিত হতে হবে না। হাসরের মাঠ বলতে কিছু নাই। এই হইল নাস্তিকদের বিশ্বাস।
এই কারণে ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে ধর্মান্ধদের কথা মতো আমার লাশ গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা করো না, গুরুস্থানে দাফন করো। তার কথা মতোই তার লাশকে হাসপাতালে দান করে দেব। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যারা গৃহস্থী করেন, হালের বলদ কোন সময় হালের বলদ বা ঘরের কোন গরু ছাগল মরে যায় কিনা? বলদ মরলে কেউ গোসল দেয়, জানাজা পড়ে, কাফন পরায়, গুরুস্থানে দাফন করে? তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নেই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নেই। দুই বলদে বেশ কম কত? একটা 2 টেঙ্গা বলদ আর একটা 4 টেঙ্গা বলদ। 4 টেঙ্গা বলদটা অশিক্ষিত বলদ, 2 টেঙ্গাটা শিক্ষিত বলদ। এরকম শিক্ষিত বলদ বানাবার মতো শিক্ষা ব্যবস্থা নাস্তিকেরা সিলেবাস তৈরি করে আমাদের ওই যে সরকারেরা গদির বইয়া জমিন দেখে না, খালি আসমান দেখে, রালা তো তুলিয়া দেয়। এটা হলো আলেমের কথা মতো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা না করে মন গড়া শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিস্ফল। এবার শুনেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন জীবনে যত বই পুস্তক লিখেছে, এর মধ্যে তসলিমার লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। স্বামীর অধিকার নাই, তসলিমার স্বামীর অধিকার নাই তার পেটে বাচ্চা জন্ম দিত। বাচ্চা কার কাছ থেকে পেটে নিবে না নিবে সেটা তসলিমার নিজের অধিকার। আমি জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিবে। এমন পেটের জন্য মানুষের দরকার হয় না, এমন পেট কুত্তিরও থাকে। তাহলে কুত্তির ভেটে আর তসলিমার ভেটে পার্থক্য রইল কোথায়? একটা পার্থক্য আছে, একটা 2 টেঙ্গা কুত্তি আর একটা 4 টেঙ্গা কুত্তি। 4 টেঙ্গা কুত্তিটা অশিক্ষিত কুত্তি, 2 টেঙ্গা কুত্তিটা এরকম শিক্ষিত কুত্তি বানাবার মতো শিক্ষা ব্যবস্থা নাস্তিকের দল আমাদের সরকারকে দিয়ে স্কুল কলেজে প্রতিষ্ঠা করায়। এখানে বসে বসে শুধু ঠিক ঠিক বললে হবে না। আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, পেশাব করার সময় ছাগল ধরতে হয়। ছাগল কোন সময় ধরতে হয়? যে সময় ছাগল পেশাব করা শুরু করে, এই সময় যদি ধরতে না পারেন তাহলে আর দৌড়ে ধরা সহজ না। ঠিক তেমনি ভাবে সরকারের দলকে নির্বাচনের সময় ধরতে হয়। ছাগলরা যেমন মুতের সময় ধরতে হয়, সরকারের দলরে বুটের সময় ধরতে হয়। বুট সামনে আসে কিনা? যত দলে বুট চাইবে প্রত্যেকটা দলকে বলবেন জাহান্নামমুখী শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে ক্যান্সেল করে জান্নাতমুখী শিক্ষা ব্যবস্থা চালু করো যদি 93% মুসলমানের ভোট পাইতে চাও। এই নির্বাচনী ইশতেহার যারা দিবে না, এদের নির্বাচন বয়কট করবেন, এদের কাউকে ভোট দেবেন না। একটা প্রার্থীও যদি জাহান্নামমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে জান্নাতমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে যদি একটা প্রার্থীও যদি রাজি না থাকে, একজন জনগণ একটা প্রার্থীকেও একটা ভোটও দিবেন না। মুততে সাকি ধরা হয়ে যাবে। সাকি ধরতে হয় মুতের সময়, আর সরকার ধরতে হয় বুটের সময়।
সরকার ধরতে হয় কোন সময়? ভোটের সময়। তো আমি বলতেছিলাম স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ। আলেমদের কথা মতো পড়ব কেন? হালাল হওয়ার জন্য। আলেমদের কথা মতো পড়ব কেন? হালাল হওয়ার জন্য। যে শিক্ষা ব্যবস্থা মুসলমান ছেলে মেয়েকে নমাজ শিখাতে পারে না, এই শিক্ষা ব্যবস্থা হালাল নয়। এই শিক্ষা ব্যবস্থা হালাল নয়। অনুরূপভাবে আজকাল অনেকেই বলে থাকেন রাজনীতি করা সংসারের কাজ। খুব ভালো কথা, আমি একটু সময়ের জন্য মেনে নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন সংসারের কাজ নিজের ইচ্ছা মতো করার কথা না আলেমদের কথা মতো? কেন? হ্যাঁ, হালাল হওয়ার জন্য। রাজনীতি যদি সংসারের কাজই হয় তাহলে আলেমদের কথা মতো করো, রাজনীতি হালাল হবে। ইচ্ছা মতো রাজনীতি করবে আলেমদের কথা ছাড়া, কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমার গাড়ে দইরা জাহান্নামে পৌঁছাইয়া দেবে। ঠিক বেঠিক করে দিবেন, আমি একটু বুঝাইয়া লই। রাজনীতি দুই প্রকারের আছে, এক প্রকারের রাজনীতি হালাল আর এক প্রকারের রাজনীতি হারাম। আজকে থেকে মনে রাখবেন, এক প্রকার রাজনীতি হালাল আর এক প্রকার রাজনীতি হারাম। জানা দরকার কিনা হালাল রাজনীতি কোনটা আর হারাম রাজনীতি কোনটা? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি হারাম হারাম হারাম। এখন বলবেন তাইলে জনগণের অধিকার কটা? যারা রাজনীতি করে গুড়ার ডিমা জানে না যে সরকারের কাছে জনগণের অধিকার কটা, আর জনগণের কাছে সরকারের অধিকার কটা সব কোরআনে উল্লেখ আছে। গণ্য মূর্খরা কোরআন ধরে না তো? সরকারেরও অধিকার আছে জনগণের কাছে, রাজনীতিতে জনগণেরও অধিকার আছে সরকারের কাছে। আজকের মতো শুধু সরকারের কাছে জনগণের সর্বমোট 6টা অধিকার আছে। এর মধ্যে আজকের মতো একটা অধিকারের কথা বলি, এই অধিকার যে সরকারে আদায় করতে পারে তার রাজনীতি হালাল। যে ব্যক্তি জনগণের 6টা অধিকার রক্ষা করতে পারে না তার জন্য রাজনীতি করা হারাম। এখন জনগণ সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আল্লাহর বিধান মতো এটা জানে কে? তাহলে আমার হালাল রাজনীতি করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। ইসলামের বিধান মতো জনগণের অধিকার আছে সরকারের কাছে কটা? 6টা। এই অধিকারগুলি মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের অধিকার। দেশের বৈধ নাগরিক মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, দেশের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগণের 6টা মৌলিক অধিকার আছে সরকারের কাছে। আর মুসলমানের আলাদা আরেকটা অধিকার আছে। মুসলমান জনগণের আলাদা আরেকটা অধিকার আছে, ওইটা আমি আজকে বলতে পারবো না। শুধু মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের সরকারের কাছে যে 6টা অধিকার আছে এর মধ্যে 1 নম্বর অধিকারের নাম খাদ্য ব্যবস্থা। খাদ্য ব্যবস্থা মানে কোন কৃষক যদি তার জমিন চাষ করিয়া তার যে পরিমাণ বাৎসরিক খাদ্যের দরকার সেই পরিমাণ খাদ্য যদি তার ক্ষেত থেকে উৎপাদন হয় তাহলে তার খাদ্য ব্যবস্থা করা সরকারের আর দায়িত্ব থাকে না। কোন ব্যবসায়ী যদি ব্যবসার মুনাফার দ্বারা সারা বছরের খাদ্য ব্যবস্থা সম্পন্ন হয়ে যায় তার খাদ্য ব্যবস্থা করা সরকারের আর দায়িত্ব থাকে না। কিন্তু দেশের কোন নাগরিক যদি যে কোনো পেশার মাধ্যমে, যে কোনো ব্যবসার মাধ্যমে, যে কোনো চেষ্টা প্রচেষ্টার দ্বারা সারা বছরে 11 মাসের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, 1 মাসের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, ওই নাগরিককে 1 মাসের খাদ্য পরিবেশন করা সরকারের কাছে জনগণের অধিকার। 1
একটা মানুষও দেশের কোন রাত্রে না খাইয়া ঘুমাইতে পারবে না। এই খাদ্য ব্যবস্থা যে সরকার বাস্তবায়ন করতে পারে তার জন্য রাজনীতি করা হালাল। আর সে জনগণ মরে না খাইয়া আর সরকার মরে গি খাইয়া, এই সরকারের রাজনীতি হারাম হারাম হারাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সরকার প্রধান মনোনীত হলেন, আপনারা জানেন হযরত উমর একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন। হযরত উমর যখন এই প্রেসিডেন্ট মনোনীত হলেন, কোরআনের ভাষায় খলিফা বলা হয়, আমাদের বর্তমান রাজনৈতিক পরিভাষায় প্রেসিডেন্ট বলা হয়। খলিফা উমর খলিফা মনোনীত হওয়া মাত্রই বের হয়ে গেলেন আমার সমস্ত নাগরিকরা আজকের খাদ্য পাইল কিনা তদন্ত করার জন্য। গিয়া দেখলেন একটা ঘরের মধ্যে একটা বিধবা মহিলা, ঘরে খাদ্য নাই, এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কান্দে কেন, তুমি কি করো? মহিলা উমরকে চিনত না, এই জন্য মহিলা মনে করছে ইনি একজন মুসাফির। মহিলা উমরকে বলে, আমি শুনেছি উমর সরকার প্রধান মনোনীত হয়েছে, এই উমর সরকার প্রধান মনোনীত হওয়ার অযোগ্য। আমার এতিম বাচ্চারা পেটের ক্ষুধায় কাঁদতেছে, উমরে খবর নিতে আসলো না, এই উমর প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। তুমি একটা মুসাফির আসছো আমার খবর নিতে, তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। এই কথা শুনে খলিফা উমর গোলামকে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। সরকারের ধনভাণ্ডার, সরকারের অর্থ তহবিল জনগণের এই সমস্ত প্রয়োজন পুরা করার জন্য, জনগণের যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য, যেখানে বিল্ডিং নাই সেখানে বিল্ডিং নির্মাণ করে দেওয়ার জন্য, যেখানে হাসপাতাল নাই সেখানে হাসপাতাল নির্মাণ করে দেওয়ার জন্য, যার ঘরে খাদ্য নাই তার ঘরে খাদ্য পরিবেশন করার জন্য সরকারের অর্থ তহবিল। আমাদের দেশের সরকারের অর্থ তহবিল এই সমস্ত কাজের জন্য নয়। আমাদের দেশের সরকারদের অর্থ তহবিল থাকে বিদেশে কোটি কোটি টাকার বাড়ি নির্মাণ করার জন্য। খলিফা ওমর গোলামকে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন, ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ি উঠে। প্রেসিডেন্ট গোলাম রে কয়, আটার বস্তা আমার ঘরে উঠে দাও। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা গোলামে প্রেসিডেন্টের ঘরে উঠে দিবে, যে কেমন কথা আপনি বললেন? খলিফা উমর গোলামকে কইলেন, এই গোলাম, কাল হাসরের বিচারে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের প্রেসিডেন্ট ছিল উমর, সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা রাত্রি উপবাস ছিল কেন, জবাব তুই দিবি কিনা বল। গোলামে কয়, না হুজুর, এমন প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো। তখন উমর বলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকেই পালন করতে দে। তোরকে হেরে গিয়ে গোলাম বাধ্য হইয়া আটার বস্তা প্রেসিডেন্টের ঘরে উঠাইয়া দে। এটা হইল সরকারের কাছে জনগণের 1 নম্বর অধিকার। 1 নম্বর অধিকার। যার ঘরে খাদ্য নাই তার ঘরে কোনো উপায়ে খাদ্য পরিবেশনের ব্যবস্থা যেই রাজনীতিবিদরা করতে পারে না, এবার বলুন এদের রাজনীতি হালাল না হারাম? তাইলে পরিষ্কার করে বলেন, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল। স্কুলে আলেমের কথা মতো করব কেন? রাজনীতি আলেমের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। এবার সামনের দিকে যাই। আল্লাহ রসুল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হতে পারোনি তাদের জন্য রসুল বলেন, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র যারা হতে পারোনি তাদেরকে বলেন, তোমরা শুধু ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো না, জীবনের সকল কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল। ক্লিয়ার হয়েছে নি কথা? হালাল হওয়ার। এরপরে রাসূল বলে, অগত্যা কারো বেলায় যদি এমন অবস্থা দাঁড়ায়
আলেমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না। এমন যদি হয় কারো বেলায়, আলেমের কথা শোনার সুযোগ পায় না কিভাবে? মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসলেই তো আলেমের কথা শোনা যায়। আলেমের কথা শোনার সুযোগ না পাওয়ার বিভিন্ন পরিস্থিতি হইতে পারে। যেমন ধরুন, এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। মাদ্রাসার মাহফিলে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এই লোকটা জাহান্নামে যাক না বাঁচার দরকার? এই লোকটা কেমনে বাঁচবে? রাসূল বলেন, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হলো তুমি শুধু অন্তর দিয়া আলেমকে মহব্বত করো। অন্তর দিয়া আলেমকে মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এটা একটা অত্যন্ত মহামূল্যবান নির্দেশ আল্লাহর রাসূলের, যা বর্তমান সমাজের বহু মুসলমান না জানার কারণে, না বুঝার কারণে, যেখানে আলেমদেরকে আন্তরিকভাবে মহব্বত করে জাহান্নাম থেকে বাঁচার কথা ছিল, সেখানে আজকাল বহু বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত আলেমদেরকে ঘৃণা করে জাহান্নামে চলে যায়। প্রশ্ন করে, কোন যুক্তিতে আলেমকে মহব্বত করব? যুক্তি খুঁজে। যখন ওই কারো ইসলামের কোনো বিধান পালন করতে মনে চায় না, তখন ওই যুক্তির বেড়াজাল তৈরি করে ইসলামের বিধানকে পাশ কেটে এড়িয়ে যেতে চায়। এটা একটা শয়তানি চক্রান্ত। হাকিমুল উম্মত হযরত ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। যে আল্লাহর বিধান, আল্লাহ কোরআনে বলেছেন। আজকে নতুন শুনে, তাহলে আল্লাহ কত বড় ভুল করলেন ছেলেরে 2 অংশ দিয়ে, এটা একটু বোঝা দরকার। পণ্ডিতের দলে কয় ছেলে মেয়ে সমান অধিকার, ছেলে যে পরিমাণ পায় মেয়ে সেই পরিমাণ পাইতে হবে। আর আল্লাহ বলেন ছেলে ভাইবে 2 অংশ, মেয়ে ভাইবে 1 অংশ। তাহলে তো পণ্ডিতরার যুক্তি মতো আল্লাহ একটু ভুল করছে। এবার আল্লাহর ভুলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তার লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় না, ছেলের নিজের উপর বর্তায়। 2 নম্বর, ছেলে যখন বিয়ে করে তখন ছেলের বউ ফেলার দায়িত্ব বাপের উপরে যায় না, ছেলের উপরেই থাকে। 3 নম্বর, ছেলের ঘরে যখন সন্তানাদি হয়, এই সমস্ত নাতি নাতল লালন পালন করা দাদার দায়িত্ব নয়, এই সন্তানদের বাবা ওই লোকের ছেলের দায়িত্ব। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউ পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান পালন। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। মা বাবার সম্পত্তিতে অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এই কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন। এবার আসুন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, দাম্পত্য সঙ্গী লালন পালনের দায়িত্ব নাই, নিজের গর্ভজাত সন্তানের লালন পালনের দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। বলেন মেয়ের জীবনে খরচ আছে কটা? 1টাও না। অংশ পাইছে কটা? এবার বলেন 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালার 1 অংশই বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতরার মাথায় কি পরিমাণ জ্ঞান আছে আপনাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দেই, একটা গল্প বলি। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, সম্পদ বেচা কিনা করে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়া টিপ দেয়। তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করিয়া তার এই মেধাবী ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলেন, ফার্স্ট বয় হইয়া পাশ করলে রুল নম্বর কত হইব? 1।
বাপ শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, কিন্তু রুল নম্বর 1 হইলে পরীক্ষায় বেশি নম্বর পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় বেশি নম্বর পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। এই মূর্খ বাপে ছেলের ফল প্রকাশের পরে ছেলেরে জিজ্ঞাসা করে, তুই যে এসএসসি পরীক্ষা দিসলে ফাঁস করছস? কয় ফাঁস করছি। কত নম্বরে? কয় 1 নম্বরে। খালি কইছে 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। ছেলে কয় কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে গেল। এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না যে 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না নাই খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায়, 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচের 1 অংশই বেশি পায়। এই উদাহরণটা বুঝে থাকলে এবার বলুন, ইসলামের কোন কোন বিধান অযৌক্তিক? ইসলামে অযৌক্তিক কোন বিধান নেই। এবার যাই মূল কথায়, রাসূল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমরে অন্তর দিয়া মহব্বত করো। অযৌক্তিক। আলেমরে মহব্বত করো, রাসূল নির্দেশ দিয়েছেন, এটা ইসলামের বিধান। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এবার শুনুন আলেমকে মহব্বত করার যুক্তি। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, ভূমিষ্ঠ হইয়া এতিম হইল না মায়ের পেটে এতিম হইল? এই এতিম বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে যেহেতু তার বাবা আগেই মারা গেছে, এই জন্য বাচ্চাটারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলুন তো, সন্তান জন্ম হলে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? আসলে কার? বাপ না টাকায় করে দিল কে? কার কাছকে করে দিল? বাপের কাছ চাচাই করে দিল। তখন যদি কোনো মুরব্বী ওই এতিম ছেলেটাকে বলে, তুই তোর চাচাকে এই বাপের মতো সম্মান করবি, যুক্তি নাই। কি যুক্তি? তোর চাচাই তোর বাপের কাম করে দিছে, কাজী চাচার এই বাপের মতো সম্মান করবি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আমাদের শেষ নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর থেকে কিয়ামত পর্যন্ত নবীগণের কাজ আলেমরা করবে। নবীগণের কাজ আলেমরা করবে। এবার বলুন, নবীগণের কি কাজ ছিল? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। শেষ নবী বলে গেছেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত নবীগণের কাজ আলেমরা করবে। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বলেন, আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও হুবহু সেইভাবেই সম্মান করতে হবে। কেন? আলেমগণ নবীগণের কাজ করে। রাসূল যে বলেন আলেমকে মহব্বত করো, ইবনে আব্বাস বলেন একেবারে নবীর মতো। কারণ কি? যুক্তি নাই না যুক্তি আছে? আলেমকে মহব্বত করব কেন? একমাত্র কারণ, আলেমগণ নবীগণের কাজ করে। আলেমগণ নবীগণের কাজ করে। এবার আসুন, নবী বলেন, তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমরে মহব্বত করো, এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। আলেমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে নাজাত হবে, এ মর্মে আর 2টা হাদিস আপনাদের শুনাইয়া আমি আমার কথা করতে চাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আল্লাহর মতো জীবন যাপন করে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত আলেমগণ দুনিয়াতে যত দুষ্ট আছে, সকল দুষ্টের মধ্যে জঘন্যতম দুষ্ট হইল ওই সমস্ত আলেমগণ যারা এলেম মতো জীবন যাপন করে না। এলিম মতো জীবন যাপন করে না। এই জন্যই আপনারা দেখতে পাবেন সমাজে কিছু আলেম এমন আছেন
যারা হারামকে হারাম বলেন, হালালকে হালাল বলেন। আবার কিছু আলেম এমন ভাই রয় হালালকে হারাম, হারামকে হালাল বলে দেয়, হারামকে হালাল বলে দেয়। যেমন মাজার পূজা হারাম, মাজার পূজা হারাম, উরুস করা হারাম, উরুসে মাজারের বাবার কাছে গিয়ে দোয়া করা হারাম, মাজারের বাবার কাছে সুখ শান্তি চাওয়া হারাম, মাজারের বাবার কাছে ধন সম্পদ চাওয়া হারাম, মাজারের বাবার কাছে গুনাহ মাফ চাওয়া হারাম। এগুলি কোনো বাবাই দিতে পারে না, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বুঝে থাকলে বলেন, মাজারের বাবা আপনাকে সন্তান দিতে পারে? মাজারের বাবা আপনার সেজদা গ্রহণ করতে পারে? মাজারের বাবা আপনাকে সুখ শান্তি দিতে পারে? মাজারের বাবা আপনাকে ধন সম্পদ দিতে পারে? পারে না। এরপরও যারা উরুস করে বাবার কাছে গিয়া চায় কিনা বলুন? চায়। এটা হালাল না হারাম? যখন সত্যিকারের আলেম, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা যখন মাজার পূজাকে হারাম বলেন, তখন ফাঁকে ফুঁকে একটা দুইটা দুষ্ট আলেম বাইর হয়, বেরিয়া কয় হারাম নয় হালাল। কোরআন হাদিসে এইরকম মাজার পূজা হালাল না হারাম? সুতরাং যে সমস্ত মৌলবীরা মাজার পূজাকে আলেম, তারা তো বেনামাজি হতেই পারে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা তো সুদকুর গুসকুর হতেই পারে না। সুতরাং আল্লাহ ওই সমস্ত আলেমদেরকে হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। গেল একটা হাদিস। আর এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন সাধারণ মানুষ একজন আলেমকে এক গ্লাস পানি পান করতে দিল, এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিল, দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত হাজার টাকা লাগে এটা বুঝে শুনে বলেন। একজন আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করতে দিতে কত শো টাকা লাগে? 1 টাকাও না। এক বদনা উদুর পানি পুকুর থেকে এনে দিতে কত শো টাকা লাগে? 1 টাকাও না। প্রমাণ হয়ে গেল, আলেমকে মহব্বত করতে ধন সম্পদ টাকা পয়সা লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরটা বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এবার বুঝে থাকলে বলুন, আলিমকে মহব্বত করতে ধন সম্পদ টাকা পয়সা লাগে না, এরা যে নবীগণের কাজ করে এটা বুঝার মতো একটা অন্তর লাগে। এই কথাটা যারা জানে না, বুঝে না, এদের কাছে ওই দুনিয়াদার কিছু আলেম যে আছে, এরা বলে তোমাদের সবাই যাব 40 মিনিট বয়ান করব, 1,25,000 টাকা দিতে হবে। বলে কিনা? কমিটি যদি বলে এত টাকা আমাদের তবিলে নাই, তখন মৌলবী কয় আলেমের প্রতি মহব্বত থাকলে টাকা যেভাবে পারো গিয়া জোগাড় করো। এই মৌলবী কি বুঝাইলো? আলেমরে মহব্বত করতে 1,20,000 টাকা লাগে, আর আল্লাহ রসুল বলেন 1 গ্লাস পানি লাগে। বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? মৌলবী আপনারা কি বুঝায়? আলিমরে মহব্বত করলে 1,20,000 টাকা লাগে, আর নবী বলেন আলেমকে মহব্বত করতে 1 গ্লাস পানি লাগে। এই মৌলবীর কথা মতো আলিম মহব্বত করবেন না নবীর কথা মতো? হ্যাঁ, এটা মনে রাখবেন, বলবেন না কোনোদিন। যারা মোটা অঙ্কের টাকার চুক্তি না করে ওয়াজ মাহফিলে যায় না, এরা দিনদার আলেম নয়, দুনিয়াদার আলেম। এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বয়ান করে না, পকেট গরম করার জন্য বয়ান করে। রাসূল বলেন, যখন এই গুনাহগার মুসলমানগণ আলেমদের পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমি আপনাকে মহব্বত করতাম, প্রমাণ হইলে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আর একজন বলবে, আমি আপনাকে মহব্বত করতাম, প্রমাণ হইলে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রসুল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এরা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে এই জন্য 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমাদেরকে মহব্বত করতো, এই জন্য আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জাহান্নাম থেকে নাজাত পাইল? 4 নম্বর। 1 নম্বর নিজে আলেম হও, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। 2 নম্বর আলেমের ছাত্র হও, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। 3 নম্বর আলেমের কথা মতো জীবনযাপন করো, জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। 3টা শুধু কই যার হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আলেমকে মহব্বত করো, এইভাবে আল্লাহ তোমাকে নাজাত দিয়া দিবেন।
এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আলেমকে এক গ্লাস পানি পান করাইয়া মহব্বত করলেও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় 1 টন রড দিলে, 1000 ইট দিলে, আর 50 ব্যাগ সিমেন্ট দিলে 1 গ্লাস পানির থেকে কম মূল্য দিল না অনেক বেশি? তাহলে ওইগুলি কি আমাদের জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হতে পারে না? আপনাদের মানসার মুতামি সাহেবকে বলেছেন 5 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া দরকার, ছাত্র ছাত্রীদের জায়গা সংকলন হইতেছে না, বসার জায়গা নাই, এই জন্য আপনাদের কাছে আবেদন করতে বলেছেন এই নব পরিকল্পিত কাজ শুরু করার জন্য আপনারা যে পারেন 1 টন রোড দিয়া, যে পারেন 1000 ইট দিয়া, যে পারেন 10 ব্যাগ সিমেন্ট দিয়া শরীর থাকুন, যেন মাদ্রাসার মুতাবিন